গেল মর্নিং এভরিওয়ান। আমার ফোন আবার ল্যাগ মারছে, জানি না ভাই, যে ফোনে ইউজ করছি সে ফোনে আস্তে আস্তে আমার হাতে ল্যাগ মারতে লেগে যাচ্ছে, কেন জানি না। আর ঠান্ডা ভাই কালকের মতোই আছে, হাত এখনও মানে দোকানে এসেছি হাত পুরো নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, জানি না বুঝতে পারছি কিনা, দেখুন পুরো চোখ দেখতেছে হাত পুরো নীল হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা করছে বাইরে দিকে ভাই। আমার দোকান আসার কোনো ইচ্ছাই ছিল না, বাড়িতে ঘুমিয়ে থাকতাম ঢাকার ভিতরে। কি আরাম, সকাল রাত্রি গোটা রাত্রি বিছানায় গরম করলাম ঢাকা দিয়ে, আর সকালবেলা উফ ভাই কোন সময় বাড়ি যাবো তাই ভাবছি, শুধু দেখে যাবো। মা আসছে, খাবার নিয়ে খেয়ে নিই, তারপর দেন বাড়ি যেতে পারবো মনে হয়। আজকে এত ঠান্ডা করছে, আমি দোকানে বসে কিচ্ছু ব্লগিং করতে পারলাম না, ক্যামেরা ফোন তো বার করতে পারছিলাম না, ফোনটা খুলতে পারছিলাম না, হাত পুরো বরফ হয়ে গেছে। আর বাড়ি এসে আমি এখন 3টার দিকে এসেছি, পাক্কা 3টা যখন বাড়িতে এসেছি। আর দুপুরের ডিনার, এই বারবার আমি ডিনার কেন বলি ভাই, দুপুরের লাঞ্চ এই মাংসটা দাদা রান্না করেছে এবং হেভি করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দোকান চলে যাবো, রেডি হয়ে বসে যাচ্ছি, খেতে বসে গেছি। কার সাথে ফোনে কথা বলছিস? খেলছি, তুই কার সাথে কথা বলছিস? তুই কার সাথে কথা বলছিস? এই তুই পর মান এদিকে, তুই পর এদিকে 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 দে। আমি হাটগুলা থেকে বাজার করে আসলাম এখন, আর এখনই লাইট জ্বলছে দোকানে, মানে বুঝতে পারছো আমাদের জায়গাটা এখন বিকাল 4টা বাজে, 4টার দিকে পুরো অন্ধকার চারিদিকে। দেখো বাইরে সেরকম আলো নেই, পুরো কুয়াশায় ভর্তি পুরো জায়গা ভাই, ঠান্ডা চরম হারে বাড়ছে, একবার চরম লেভেল। ফেমাস ইউটিউবার মানুষ, এই সরি ইউটিউবার বলতে পারো, ইনস্টাগ্রামে রিলস বলতে পারো, মানুষ চলে এসছে আমার দোকানে এখানে। হ্যাঁ, 50,000 ফলোয়ারের মালকিন। क्या बात कर रहे रे बाबा? হ্যাঁ মনে হয় ট্রিটটা তুই, না না এটা ভুল কথা, এটা 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 বলিস না, এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমি ফেমাস না, তুই ফেমাস আছিস। 50,000 ফলোয়ার ভাই তোর আছে, আমার নাই। আমি আজ লিখবো বাইরের দেশ থেকে আজ আমাদের দেশে ব্লগিং করতে একজন মহিলা এসছে, ফেমাস মানুষ এসছে। তুই বললি 50,000 হলে ট্রিট দিবি, পার্টি দিবি, কবে কবে? অ্যাকচুয়ালি আমি তো আসিনি বাড়ি, আমি এবার আসলাম, তো আমি কালকে আসলাম, তো আজকে আছি, কালকে আবার ভাগ। রুদ্রকে আমি মালদা ইনভাইট করব। রুদ্র তো চলে গেছে। কোথায় গেছে? বোম্বে। বোম্বে আউট, থাকবে না এখানে, চলে গেছে আবার। হ্যাঁ চলে গেছে, আকাশ দাস কিনা বলতেছেন, ওই মনে হয় কলকাতা বেরিয়ে যাবে। আচ্ছা ওদের আসতে তারপর এদেরকে পার্টি দেওয়ার কথা ছিল, বাট আমি পার্টি দিতে পারিনি। না না দিতে হবে, কেন পারিনি মানে কি আবার, আমি আসবো অবশ্যই। দেখতে পাচ্ছ গাইস, কোথায় হাতে OnePlus, কোথায় হাতে 10,000-এর ফোন আমার। লজ্জায় আমি ফোন বার করতে পারছি না, আমার লজ্জায় দোকান থেকে ফোনটা বার করতে লজ্জা লাগছে আমার। যাই হোক, দাদা খুব ভালো ভিডিও করে এবং না মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। সবাই সাপোর্ট করো। গেল এই তো সাবস্ক্রাইব করে দিয়েছে সবাই, সবার সাবস্ক্রাইবার ভালোবাসা। না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যতবারই ব্লগ করতে যাই আমার ফোনটা পড়েই পড়ে, আর ভিডিও করতে তার ভাগ্য ভালো কভার লাগিয়েছিস, হেভি কভার লাগিয়েছিস এটা। হ্যাঁ, আর ফোনটা এতবার পড়েছে যে মানে কি বলবো, আর আমি এবার মানে পারি না ফোনটা ধরতে, আমার দ্বারা হয় না। ফোন একটু সাপোর্টটা করে দিও, অবশ্যই করে ফোনটা পড়ছে, ফোনটা অবশ্যই অবশ্যই একটু সাপোর্টটা করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ শ্রুতিস ব্লগ সবাই একটু সাবস্ক্রাইব করো। আমি লিংকটা দিয়ে দেবো তোর, যা আমারটাও দিয়ে দিস, আমারটাও দিয়ে দিস, তোর তুই এত ফেমাস মানুষ ভাই। না না আই ভিতরে আই বস। না না ঠিক আছে থাক, বাই 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 বাই। কোথায় চললেন? বাড়ি যাবো, পিকনিক করবো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বাড়ি সবাই মানুষ বাড়াস তাহলে। বাড়ি শ্রুতির বাড়িটা তো সবাই দেখেছো, এখানে সামনে আছে, এই যে দোকানে দেখা যাচ্ছে, এখান থেকে লাইট জ্বলছে। হ্যাঁ এখানেই আমার বাড়ি, মানে দাদার বাড়ি এখানেই। তুই থাকবি এখানে, তারপর করছিস তো রে। হ্যাঁ
ও দেখ ব্যাডমিন্টন এই চলে এসছে ককটা নিয়ে নাও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার পোয়েট্রি লিখতে শুরু। পোয়েট্রি লিখে চুনের মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠান্ডা অনেক। টাটা, গুড নাইট গাইস, বাড়িতে ভালো করে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকো। ओके जानो तू दिन घूमना, धीरे धीरे जरा दम लेना, प्यार से जो मिले गम लेना, दिल पे जरा वो पम लेना।